ঢাকার থাইল্যান্ড বা নাইট ফুড হেভেন ভোজন রসিকদের কাছে এই নাম বেশ পরিচিত। এখানে লাখ টাকার গাড়িতে বিক্রি হয় নানা ধরনের মুখরোচক খাবার। ভোজন রসিকদের আনাগোনায় গুলশানের এই গলি সন্ধ্যা নামতেই যেন হয়ে ওঠে জমজমাট। এখানে সস্তায় মেলে সুস্বাদু খাবার, তাই মুখরোচক এইসব খাবার খেতে সন্ধ্যার পরেই ভিড় জমান সব বয়সের মানুষ। আড্ডা, গল্প আর ভিন্ন স্বাদের খাবারের টানে এটি হয়ে উঠেছে রাতের ঢাকার এক চমৎকার স্বস্তির ঠিকানা। রাজধানীর ব্যস্ত জীবনে একটুখানি প্রশান্তি আর একটু মুখরোচক স্বাদের খোঁজে এখন অনেকেই ভিড় করছেন গুলশানের এই এলাকায়। ডেফিনেটলি এটা অনেক ভালো একটা এক্সপেরিয়েন্স, বিকজ এরকম গাড়িটা আপনি চিন্তা করেন যে রাতের বেলা যে কোনো সময়ে যে কেউ এটা ওপেন করতে পারে এবং ধরেন সারাদিন সে বাসায় থাকতে পারে এবং রাতে চাইলে সে সাইডে একটা বিজনেসও করতে পারে এবং খাবার খুবই মজা এবং নিজের মতন করে ছোট্ট করে নিজের মতন করে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি শপের মতন করে সাজানো এবং অনেক ধরনের প্রোডাক্ট আছে এখানে, অনেক ধরনের চিপস আছে এবং নিজেরাই মেক করে এত সুন্দর করে সার্ভ করছে এবং এটার টেস্টও খুবই ভালো। সো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। এর কাছ থেকে হচ্ছে ফার্স্ট টাইম আমি এটা খাচ্ছি। আর যেটা হচ্ছে যে আমি মনে হয় প্রথমবার টিএলসি বা কোনো একটা চ্যানেলে দেখেছিলাম যে ফুড ট্রাকের মধ্যে ওই বড় একটা চিপসের প্যাকেট দিয়ে দিল, সো ওর মধ্যে জিজ্ঞেস করে নিচ্ছে যে এটা খাবা নাকি ওটা খাবা না ওটা খাবা, ঠিক আছে এগুলো সবাইকে মাখাই দেন। সো তারপরে এরকম সবকিছু করে দিল, তো বলে যে তুমি নিজের মতো মাখানো খাও। সো তারা যেভাবে হয়তো এক্সপ্রেস করতো যে কিরকম মানে মজা পেয়েছে সামথিং, সো এই জিনিসটা ধরো হচ্ছে আজকে সুযোগ হয়েছে এখানে এক্সপেরিয়েন্স করার আগে। সো টেস্ট প্রিটি গুড অ্যাকচুয়ালি, মানে জানতাম না যে আসলে এতটা মজা। গাড়ির বোর্ড খুলে বসানো ভ্রাম্যমান এসব খাবারের দোকানে নানা দেশের স্ট্রিট ফুড রয়েছে। ফ্রাইড চিকেন, চিপস, সসেস, বার্গার, স্যান্ডউইচ, এমনকি থাই ও কোরিয়ান ফিউশন খাবারও। দামও তুলনামূলক সাশ্রয়ী, তাই সব বয়সী মানুষ অনায়াসে ভিড় করেন এখানে। ভিন্ন স্বাদের খাবার আর প্রাণবন্ত আড্ডা এই স্থানটিকে করে তুলেছে ব্যতিক্রম। শুধু তরুণ তরুণী নয়, পরিবার নিয়েও আসেন অনেকেই। রাত যত গড়ায় মানুষের ভিড় যেন ততই বাড়ে। কেউ আসেন গল্পের টানে, কেউ বা খাবারের স্বাদে হারিয়ে যেতে। সন্ধ্যার পর থেকেই জমে ওঠে আড্ডা। গাড়ির হুডে বসে কেউ গল্প মেতে ওঠেন, কেউ বা দাঁড়িয়ে হাতে খাবার খেতে। ব্যস্ত শহরের ব্যস্ততা আর যান্ত্রিকতার ভিড়ে এই জায়গাটি যেন অল্প সময়ের জন্য হলেও এনে দেয় এক ভিন্ন মাত্রার স্বস্তি। পড়ালেখা করে যে বড় কিছু করতে হয় এমন কিছু না, এইগুলি দিয়েও অনেক বড় কিছু করা যায়, অ্যাচিভমেন্ট করা যায় অনেক কিছু। আর সেটা হচ্ছে কি একটা মানুষের কি বলবো, মানুষের কনসেপ্টটা থাকতে হবে যে নতুনত্ব কিছু আনতে হবে। আমি মানে কি উপরে উঠতে হলে আমার কিছু নতুন কনসেপ্ট আনতে হবে দেশে, সেটা যে কোনো হতে পারে। আর চাকরি করেই যে আমার জীবন কাটাতে হবে এমন কোনো কথা না। তো লেখাপড়ার পাশাপাশি কিছু করার ইচ্ছা ছিল। তো আমার আম্মু হচ্ছে বাসায় কেক বানায়। তো একদিন এখানে ঘুরতে আসলাম, দেখলাম যে সবাই গাড়ির পিছন থেকে মানে গাড়ির ব্যাকডোর খুলে সেল করতেছে, এক একজন এক এক আইটেম সেল করতেছে। তো আমার গাড়িও দেখি বাসায় পড়েই থাকে, ভাবলাম ট্রাই করে দেখি। তো একদিন আসলাম, তো একদিন ট্রাই করলাম, সেখান থেকে ভালো রেসপন্স পেলাম। ভালো রেসপন্স পাওয়ার পর থেকে মোটামুটি রেগুলার আসা হয়। সব মিলিয়ে গুলশানের এই নাইট ফুড স্পট এখন শুধু খাবারের জায়গা নয়, এটা হয়ে উঠেছে ঢাকার তরুণ প্রজন্মের এক স্বাদময় মিলন মেলা। দিন শেষে ক্লান্ত শহরে জীবন একটু প্রশান্তি, মুখে একটুখানি ভালো স্বাদ আর প্রিয়জনদের সঙ্গে কিছুটা ভালো সময় কাটানোর জন্যই মানুষ ছুটে আসেন এই গলিতে। আব্দুর রউফ, ক্যাম্পাস টাইমস, ঢাকা।